সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি কেমিস্ট্রির একটি সাজেশন নিয়ে আসলাম। যারা একটু বেশি পড়তে চাও তারা শেষ পর্যন্ত পড়বে। আর যারা জানো না যে এই যে এইচএসসি কেমিস্ট্রির আজকে যে চ্যাপ্টার নিয়ে আমি কথা বলবো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে গুণগত রসায়ন। এছাড়াও গুণগত রসায়ন ছাড়াও যদি তোমরা আরও অনেক সাজেশন চাও তাহলে এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে হয় যে তোমরা মৌলে পর্যাবৃত্ত ধর্ম বা রাসায়নিক বন্ধন অথবা জৈব রসায়ন এ ধরনের আরও অনেক চ্যাপ্টারের যদি তোমরা সাজেশন চাও তাহলে সেগুলোও তোমাদের কাছে প্রোভাইড করা হবে। সো একদম প্রথমে দেখি যে এইচএসসি কেমিস্ট্রির একদম প্রথম চ্যাপ্টার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা যে গুণগত রসায়ন, সেখান থেকে আমরা একটা সাজেশন ক্রিয়েট করব যেটা হচ্ছে এবছর এইচএসসি 26 পরীক্ষায় প্রশ্ন আসার মতো কোন কোন বিষয় বা কোন কোন দিকগুলো রয়েছে। তুমি অনেক ব্যাচ করেছো, অনেক কোচিং করেছো, বাট আলটিমেটলি যদি তুমি এইচএসসিতে যে বিষয়বস্তুগুলো আসছে তার উপর ফোকাস না দিতে পারো তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে। তাই এ ধরনের সকল জিনিস যাতে তুমি গুছিয়ে পাও, তাই আজকে জাস্ট আমি একটা সাজেশন দিব। যদি পরবর্তীতে তোমরা আমার ভিডিও দেখে মনে হয় যে এই জিনিসগুলো আসলে আমাদের শেখা দরকার, তাহলে আমাকে সাজেস্ট করলে আমি সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখাবো। একদম প্রথমে দেখো, জানতে হবে যে এইচএসসি কেমিস্ট্রির যে গুণগত রসায়ন চ্যাপ্টারটি আছে, গুণগত রসায়ন। আচ্ছা, তুমি তো অনেক ব্যাচ বা অনেক কোচিং করেছো, খুলনা শহরে অনেক ব্যাচ অনেক কোচিং রয়েছে। সো তুমি জাস্ট ফোকাস করো যে গুণগত রসায়নের এই টপিকসগুলো তোমার পড়া আছে নাকি নাই। এক একজন এক একভাবে পড়াবে, এটাই পড়ানোর স্টাইল। সো তুমি দেখো যে গুণগত রসায়ন থেকে প্রত্যেক বছর কয়টা কোশ্চেন আসে। আগে তোমাকে দেখতে হবে যে প্রতিটা বছর কয়টা কোশ্চেন আসে। তো গুণগত রসায়নে 2টা কোশ্চেন আসে, ঠিক আছে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে প্রত্যেকটা বোর্ড গুণগত রসায়ন থেকে 2টা কোশ্চেন করছে। কখন? যখন তোমার সিলেবাস শর্ট সিলেবাস ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ যখন ফুল সিলেবাস ছিল তখন এখান থেকে 2টা কোশ্চেন আসছে। এখন আমি কথা বলবো ফার্স্ট পার্ট নিয়ে, এবং সেকেন্ড যে ভিডিওটা তোমরা পাবা সেখানে সেকেন্ড পার্ট নিয়ে কথা থাকবে। এবং যারা এক্সট্রা ব্রিলিয়ান্ট, অর্থাৎ আমাদের যে আশেপাশে যে কলেজগুলো আছে, সিটি কলেজ, পাইনিয়ার কলেজ, ঠিক আছে, সুন্দরবন কলেজ, মানে এরা যারা একটু বেশি পড়তে চাও তারা হচ্ছে এই 2টা টপিকস ছাড়াও আমি তোমাদেরকে আরও কিছু টপিকস দিব, সেই টপিকসগুলোও পড়বা, তাহলে তোমার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। সো একদম প্রথমে খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ তোমার যদি কোয়ান্টাম সংখ্যার টপিকস থেকে ভালো করে পড়া থাকে, এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর টুকটাক সৃজনশীল আসতে দেখা যায়। এবার কোয়ান্টাম সংখ্যার সাথে সাথে দেখো কি আছে, রিডবার্গ ধ্রুবকের ম্যাথগুলা। রিডবার্গ ধ্রুবকের ম্যাথ। আচ্ছা, এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই কিন্তু টুকটাক জানি। এখন এই রিডবার্গ ধ্রুবকের ম্যাথ তুমি যেটা জানো সেটা হচ্ছে একদম নর্মাল টাইপ। এখন এই নর্মাল টাইপ ছাড়াও এর যে আরও 3-4টা টাইপ আছে, অর্থাৎ ধরো আমি আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি 5টা টাইপের ম্যাথ করাই দিই, এবং আমি তোমাকে বলতে পারি কমনলি যে এই টাইপ 5 পর্যন্ত এই 5টা টাইপের বাইরে থেকে কোনো কোশ্চেন রিডবার্গ ধ্রুবকের ম্যাথ থেকে হবে না। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা নাম্বার 1, যে ধরো n=4 হলো, 4টি কোয়ান্টাম সংখ্যার মান তোমাকে হিসাব করতে বললো অথবা ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বললো। ঠিক একইভাবে রিডবার্গ ধ্রুবকের ম্যাথ অর্থাৎ টাইপ 5, যে বললাম যে 5টা টাইপের ম্যাথ আছে। ধরো কোথাও কোথাও দেওয়া থাকলো কি যে তোমার সারির সংখ্যা, কোথাও সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কোথাও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে এই হলো হচ্ছে একটা টপিকস। এছাড়াও এর সাথে আরো কি কি জিনিস অ্যাড হতে পারে খেয়াল করো। এর সাথে অ্যাড হতে পারে নতুন একটা জিনিস, খুব ইন্টারেস্টিং, নতুন না, বইয়ে ছিল বাট তোমরা হয়তোবা মিস করে গেছো, আবর্তন সংখ্যা। দেখো আবর্তন সংখ্যা রিলেটেড ম্যাথগুলো আসতে পারে। আবর্তন সংখ্যা এটা হয়তোবা অনেককেই স্কিপ করে গেছো, বা ব্যাচে হয়তোবা সেইভাবে তোমাদেরকে ফোকাস করে নাই যে আবর্তন সংখ্যা জিনিসটা কি। এই আবর্তন সংখ্যা হচ্ছে কি, আমি ছোট করে একটু বলে দিই, যদিও আজকে ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল না, শুধুমাত্র এইচএসসি তে সাজেশন দেওয়ার ইচ্ছা ছিল। বাট আবর্তন সংখ্যা ধরো আমি বললাম যে হাইড্রোজেনের আবর্তন সংখ্যা নির্ণয় করো দ্বিতীয় কক্ষপথের জন্য। তো বাবা দ্বিতীয় কক্ষপথের জন্য যদি আবর্তন সংখ্যা হয়, আবর্তন সংখ্যা মানে কি, ধরো এটা একটা বেগে চলতেছে, তাহলে ভি, আর বৃত্তের পরিধি হচ্ছে কত, 2πr, তাহলে v/2πr হচ্ছে কি ওর আবর্তন সংখ্যা। আমি এই সলভ ক্লাস নিব যদি তোমরা চাও, বাট আগে দেখো এই টপিকসগুলো কভার হয় কিনা, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি ফেমাস না, বা আমি ফেমাস হওয়ার ইচ্ছাও নাই, সো তুমি যে জিনিসটা করবা সেই জিনিসটা হচ্ছে এই যে সিলেবাসগুলো বা এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি, এই সাজেশনগুলো একটু মিলিয়ে পড়ে যেও। পড়ার পরে যদি মনে হয় এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমার এই সাজেশনগুলো বাঁচছে, আফটার দ্যাট তুমি এখানে এসে কমেন্ট করো, দ্যাটস ইট। আর না বাদলেও
তুমি কমেন্ট করো যে স্যার বাধে নাই, এটা তো কোনো সমস্যা নেই। সো দেখো, কোয়ান্টাম সংখ্যা, রিডবার্গ ধ্রুবকের ম্যাথ, আবর্তন সংখ্যা, এইগুলো হচ্ছে আমি বললাম। এরপরে এখানে আর কি কি অ্যাড হইতে পারে এই প্রথম টপিকসে সেটা বলি। আবর্তন সংখ্যার পরে আরো একটা জিনিস আছে, দেখবা যে শক্তি, বেগ এবং ব্যাসার্ধ। এই যে দেখছো, এই যে বেগ যে বের করতে হবে না তোমাকে, শক্তি, বেগ এবং ব্যাসার্ধ, অর্থাৎ ই, ভি এবং আর, এই ইভি আর নির্ণয় করতে হবে, ঠিক আছে? শক্তি, বেগ এবং ব্যাসার্ধ তোমাকে নির্ণয় করতে আসতে পারে। যে বললো যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি অথবা তৃতীয় কক্ষপথের শক্তি, নট অনলি হাইড্রোজেন, অন্য কোনো মৌলও হইতে পারে। তারপরে হচ্ছে ভি আর, ঠিক আছে? সো এইগুলা তোমাকে নির্ণয় করতে আসতে বলতে পারে। এখন এটা দুইটা ওয়েতে করা যায়, যেহেতু আমি ফিজিক্সও পড়াই সেহেতু এটা করা যায় হচ্ছে কি, একটা হচ্ছে ইআরজি এককে করা যায় শক্তি, আর একটা হচ্ছে জুল এককে করা যায়। তো জুল একক আমি সবসময় অ্যাভয়েড করতে বলি, কেন? যে এটা ক্যালকুলেট করলে মাঝে মাঝে জিরো চলে আসে, কারণ কি উপরেটা ক্যালকুলেট করলে ক্যালকুলেটর চাপ দিলে জিরো আসে। তো তুমি ইআরজি এককে করে কনভার্ট করতে পারো যে 1 ইআরজি ইকুয়াল টু 10⁻⁷ জুল। সো এই ছিল হচ্ছে একটা টপিক্স, যে টপিক্স থেকে মোটামুটি প্রত্যেক বছর কোশ্চেন আসতে দেখা যায়। এবার আমি টাইপ 2 দেখাবো। টাইপ 2 বলতে হচ্ছে আমি বলছি সেকেন্ড কোশ্চেনের কথাটা, মানে সেকেন্ড যে কোশ্চেনটা সেটা কোথা থেকে আসে সেটাও দেখাবো। এবং এরপরে আমি এই অধ্যায় সব থিওরি এখানে লিখে দিব, যে থিওরিগুলা তোমরা দেখলে তোমাদের কাছে কি মনে হবে যে এই থিওরির বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই খুবই কম। সো এই জিনিসগুলো একটু ফোকাস করে দেখবে। ধন্যবাদ।